বৃক্ষরোপণের গুরুত্ব। বৃক্ষরোপণ গাছ লাগানো পরিবেশকে সুরক্ষিত রাখতে এবং মানুষের জীবনকে সুন্দর করার জন্য খুব গুরুত্বপূর্ণ। বৃক্ষ কুদরতের মূল্যবান উপহার। এটি আমাদেরকে অক্সিজেন প্রদান করে, আবহাওয়া ঠিক রাখে এবং পশু পাখিদের জীবন বাঁচিয়ে রাখে। একটি বৃক্ষ প্রতিবছর প্রায় ২১ কিলোগ্রাম কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং ১১৭ কিলোগ্রাম অক্সিজেন তৈরি করে। একটি বৃক্ষ ২ জন ব্যক্তির বাৎসরিক অক্সিজেনের প্রয়োজনীয়তা পূর্ণ করতে পারে। দুনিয়াতে প্রতিবছর প্রায় ১৫ বিলিয়ন গাছ কাটা হয় এবং শুধুমাত্র ৫ বিলিয়ন গাছ লাগানো হয়। আমির আহলে সুন্নাত বৃক্ষরোপণ সম্পর্কে ইসলামী শিক্ষা বর্ণনা করুন, যেন আমাদের অন্তরে বৃক্ষরোপণের আগ্রহ তৈরি হয়, আমরা এই ভালো কাজ সম্পাদন করি এবং আল্লাহর সৃষ্টিকে উপকৃত করে সওয়াবের অধিকারী হই। বৃক্ষরোপণ এর খুবই গুরুত্ব রয়েছে। এইমাত্র আপনারা শুনেছেন, গাছ কাটা হয় কাঠ সংগ্রহের জন্য, অতঃপর লাকড়ি জ্বালানোর জন্য, রাস্তা বানানোর জন্য, রোড নির্মাণের জন্য, ভবন তৈরির জন্য গাছ কাটা হয়। অতঃপর এটি হয় যেমন কেউ জঙ্গলে জায়গা নিল, অথবা এমন জায়গা যেখানে অনেকগুলো গাছ আছে, এখন তাকে তার প্রজেক্ট দাঁড় করাতে হবে, অথবা প্লাজা বানাতে হবে, অথবা বিল্ডিং বানাতে হবে, ফ্যাক্টরি বানাতে হবে, তারা অনেক গাছ কেটে ফেলে দেয়। এর বিকল্প রোপণ করবে কে? অসংখ্য গাছ প্রতিদিন কাটা হয়, ততটা লাগানো হয় না। এর কারণে বাতাস অনেক দূষণ হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড অনেক বেশি জমা হয়ে যায়, বিষাক্ত বাতাস বেশি জমা হবে। আর গাছের মধ্যে আল্লাহ এই গুণ রেখেছেন, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, যেভাবে আমরা অক্সিজেন নেই। কার্বন ডাই অক্সাইড নিয়ে এটি আমাদের অক্সিজেন সরবরাহ করে। এই বৃক্ষ আমাদের জন্য অনেক উপকারী। আমরা তার উপর নির্মমভাবে কোড়াল চালিয়ে কেটে ফেলে দেই। কাটা গুনাহ নয়, প্রয়োজনে কাটা যেতে পারে। এর কাঠও কাজে আসে, কিন্তু প্রয়োজন সাপেক্ষে হোক। অন্তত বিকল্প ব্যবস্থাও তো রাখা উচিত। এতে আমাদের স্বাস্থ্য, আমাদের লাভ, পশুদের লাভ, পাখিদের লাভ। যে বৃক্ষরোপণ করে এটি তার জন্য সদকায়ে জারিয়া এভাবে হয় যে যতক্ষণ পাখিরা এর থেকে খেতে থাকবে, মানুষ খেতে থাকবে, এটি তার জন্য সদকা। তো বৃক্ষরোপণ করাও সদকায়ে জারিয়া, অর্থাৎ এমন নেকি যা চলমান থাকে। আর গাছ এত গুরুত্বপূর্ণ জিনিস, যাকে আমরা এমনিতেই কেটে ফেলি, আমরা এর গুরুত্বই দেই না। দয়া করে নিজ নিজ ঘরে যেখানে যেখানে আপনার জায়গা খালি আছে তা বৃক্ষ দ্বারা পূর্ণ করুন। এমনিতেও দেখতে কতটা সুন্দর লাগে, সবুজ দেখা চোখের জ্যোতির জন্য উপকারী, এবং এতে মাশাআল্লাহ বরকতই বরকত। তাই চারা রোপণ করতে হবে, বৃক্ষে পরিণত করতে হবে, চারা লাগাতেও হবে, এর দেখাশোনাও করতে হবে, এর পরিচর্যাও করতে হবে, যতক্ষণ না এটি বৃক্ষে পরিণত হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তাজা বাতাস, ফ্রেশ এয়ার আমরা যেন পাই, যাতে আমাদের স্বাস্থ্য ভালো থাকে এবং আমরা বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত করতে পারি।